আমরা মানুষ, আমাদের কম বেশি সবারই ছোটোখাটো অনেক শখ থাকে, স্বপ্ন থাকে এবং ইচ্ছাও থাকে। তো মানুষ হিসেবে আমাদের যেটা করা উচিত, আমাদের ছোট ছোট ইচ্ছা আর শখগুলোকে মাঝে মাঝে ভ্যালু দিতে হয়, মূল্য দিতে হয়। আপনি যদি আপনার ইচ্ছাকে ভ্যালু না দেন, মূল্য না দেন, অন্য কেউ সেটা দিবে না, প্লাস আপনাকেও সম্মান করবে না। তো যার জন্য মাঝে মাঝে নিজের শখের দিক চিন্তা করতে হয় যে আমার কি প্রয়োজন বা আমার কোনটা পেলে ভালো লাগবে, সেদিকে গুরুত্ব দিতে হয়। কারণ আপনার শখ আপনি পূরণ না করলে কেউই করবে না। আর সব বয়সে সব শখ মানুষের থাকেও না। একটা সময় পর দেখা যায় যে মানুষের চিন্তা ভাবনা শখ সব কিছুরই পরিবর্তন হয়ে গেছে সময়ের সাথে সাথে। একটা কথা ভেবে দেখেছেন, আমরা যখন ছোট ছিলাম, শৈশব ছিল, তখন আমরা ছোটোখাটো পুতুল, তারপরে খেলনা, হাঁড়ি পাতিল, ছোট ছোট জিনিস নিয়ে হ্যাপি থাকতাম, নিজের মতো করে খেলতাম। পৃথিবীটা বুঝতাম না, সাজানো গুছানো এগুলো বুঝতাম না, নিজেকে সাজানো বুঝতাম না, বাসা সাজানো বুঝতাম না। যখন একটু বড় হলাম, তারপরে নিজেকে নিয়ে ব্যস্ত হলাম, নিজেকে কিভাবে সাজিয়ে রাখা যায়, পরিপাটি রাখা যায়। তো সে জীবনটাও চলে গেল। তারপরে আসলো সংসার। এখন এই সংসারে আসার পর মনে হয় কিভাবে সংসারটা সাজাবো, কিভাবে বাসাটা সুন্দর করব। তো এই তিনটা জীবন মিলালেই পাওয়া যায় যে প্রতিনিয়ত মানুষের চিন্তাধারা, শখ সব কিছুর পরিবর্তন হচ্ছে। কখনো কোনো মানুষই তার জীবনকে একটা স্টেজে ধরে রাখতে পারে না। ইভেন সেই সাথে তার শখগুলো এক জায়গাতে থাকে না। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। তো আমরা এই জিনিসটাকে অনেক পরে রিয়েলাইজ করি যে আমাদেরও ইচ্ছা আছে, আমাদেরও শখ আছে, আমাদের ইচ্ছাকেও মূল্যায়ন করা দরকার। আমরা জীবনের বড় একটা সময় কাটিয়ে দিই অন্য মানুষকে সুখী করতে, অন্য মানুষকে হ্যাপি করতে, অন্যের ভালো চিন্তা করতে করতে। যদিও এটা সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষ যারা মানুষকে ভালোবাসে তারা হয়তো এমনটা করে, আর যারা বাসে না তারা তো আগের থেকেই স্বার্থপর, যাকে কিনা সেলফিশ মানুষ বলে। এরা সবসময় নিজেরটা নিয়েই থাকে। তো যারা মানুষদেরকে ভালোবাসেন, সেই সাথে নিজেদেরকেও ভালোবাসা উচিত। কারণ আপনার সুখের দায়িত্ব অন্য কারো হাতে দিয়ে তো লাভ নেই। কেউ তো আপনাকে সুখী করবে না। এই স্বার্থের পৃথিবীতে সবাই তার নিজের সুখটাকে নিয়ে ব্যস্ত থাকে। আপনার সুখটাকে নিয়ে কারো ভাবার সময়ই নেই। তো তার কারণে আপনার ছোটোখাটো ইচ্ছাগুলো, স্বপ্নগুলো, শখগুলো, যেগুলো আপনার সাধ্যের ভিতরে থাকে, আপনার সামর্থ্যের ভিতরে থাকে, সেগুলোকে পূরণ করার চেষ্টা করবেন। মাঝে মাঝে নিজেকে গিফট দিবেন, হ্যাপি করবেন। যদি নিজে ইনকাম করেন, নিজের জন্য খরচ করবেন। সব কিছু জমিয়ে রেখে কি হবে? একদিন তো চলেই যাবেন, কিছু তো আর সঙ্গে যাবে না। আর সব কিছু মানুষকে দিয়েই বা কী হবে? জীবনটা তো আপনার, আপনি কষ্ট করেন আপনার জন্য, অন্য কারোর জন্য না। হ্যাঁ, অন্যকে দিবেন যতটুকু দেয়া দরকার। তো জীবনের সবটুকুই যদি অন্যের জন্য করেন, তাহলে আপনি নিজের জন্য কি করলেন? কারণ আপনার জন্য আপনি ছাড়া কেউই করবে না। আজকে যে ছেলে মেয়ের কথা চিন্তা করেন যে তারা একদিন করবে, হয়তো তারাও একদিন চলে যেতে পারে, আপনার জন্য কিছু নাও করতে পারে। এটাই বাস্তবতা। তো নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করাটাই আমার মনে হয় ভালো, এবং নিজেকে মাঝে মাঝে আমার মতো গিফট দেওয়া ভালো। আমি একটা সময় নিজেকে কখনোই খুব কিছু একটা দিতাম না, চুপচাপ থাকতাম, সবাইকে নিয়ে ভাবতাম বা অন্য অন্য প্ল্যান করতাম। কিন্তু এখন মনে হচ্ছে যে না, নিজের জন্য কিছু করা দরকার। নিজের যেটা মন চায়, যা কিছু করতে মন চায়, কিনতে মন চায়, এগুলো করা দরকার। কিছু কিছু পরিবর্তন দরকার, নিজেকে হ্যাপি রাখা দরকার, নিজেকে গিফট দেওয়া দরকার। কারণ ভালো তো থাকতে হবে আলটিমেটলি, যে কোনোভাবে। আপনাকে ভালো রাখার দায়িত্ব কারো না, আপনাকে ভালো রাখার দায়িত্ব আপনার নিজেরই। আপনি নিজেকে যদি মনে করেন আমি হ্যাপি, আমি হ্যাপি। আপনি নিজেকে যদি মনে করেন না আমি হ্যাপি না, দেন আমি হ্যাপি না। সবটাই আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। তো নিজেকে সুস্থ রাখতে গেলে, ভালো রাখতে গেলে নিজের মন যা চায় তাই করতে হয়। তো এখানে আমার পুরনো একটা ক্যাবিনেট ছিল, এটাকে আমি চেঞ্জ করব, এটাকে আমি ফেলে দিব, আর এখানে নতুন একটা সেট আপ করবো। অনেক দিন ধরে প্ল্যানটা করতেছিলাম। তো ফাইনালি গতকাল রাতে সবাই মিলে কাজ থেকে আসার পরে ডিনার সেরে গুছিয়ে ফেললাম। তো এই ছিল আমার সেট আপ। আরও একটু বাকি আছে, এখানে কিছু ফুলের টব, ফুল টুল কিনবো। তো সময় পাচ্ছি না,
এরপরে যেদিন সময় পাবো সেই দিন কিনে বাকিটুকু কমপ্লিট করব। তো আমার নতুন ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর অনেক কথাই বললাম, কেউই পার্সোনালি নেবেন না, আমার মনে যা আসছে তাই বলেছি।